সুপ্রিয় দর্শক, আবারও অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আসছি কমিউনিটি ফোকাসে। আমরা ছিলাম ছোট্ট একটি বিরতির পরে এই অনুষ্ঠানে। আজকে খুবই ভালো লাগছে যে মানবিক কল্যাণের যে আমরা অনেক প্রোগ্রাম করে থাকি, অনেকগুলো করে থাকি, কিন্তু যারা ভলান্টিয়ারি কাজ করে যাচ্ছেন মানুষের কল্যাণে, সে ধরনের একটা সংগঠন নিয়েই আমরা কথা বলছি। তারা এসেছেন, এই যে দুজন মানুষ সুদূর বাংলাদেশ থেকে এসেছেন এবং এই মানবিক কল্যাণে সকলের সহযোগিতার কাজে হাত বাড়িয়ে দেওয়ার যে প্রত্যাশা, সেই প্রত্যাশায় সুপ্রিয় দর্শক, আমরা এখানে আমাদের রয়েছেন আকাশ ভুঁইয়া সাহেব, এখানে সোমাইয়া তানজিন রয়েছেন, আমাদের মঞ্জুরুল ইসলাম চৌধুরী মামুন সাহেব রয়েছেন এবং আব্বাসুজ্জামান আব্বাস ভাই আমাদের সাথে রয়েছেন। জামান ভাই আমরা অনেক নামেই তাকে আমরা অভিহিত করি, অত্যন্ত প্রিয় মানুষ, স্মাইলি, ভেরি এনার্জেটিক ইয়াং রাইটার্স, জার্নালিস্ট অ্যান্ড কমিউনিটি অ্যাক্টিভিস্ট। তো আমরা সেই সর্বক্ষেত্রে আমরা যে জিনিসটা উপস্থাপিত করতে চাচ্ছি আপনাদেরকে, আমরা আপনাদের প্রতি আমাদের হাত, আপনারা এই যে সংগঠনের প্রতি হাত বাড়িয়ে দেওয়ার যে প্রত্যয়, সেই প্রত্যয় চাচ্ছি। সোমাইয়া তানজিনা, আপনাদের যে একটা জিনিস আমি জামান ভাই যেটা বলেছেন যে আপনারা, এবং মামুন ভাইও বলেছেন যে আপনারা একটা জায়গা সেখানে ঢাকায় অ্যাকোয়ার করেছেন, সেইখানে আপনারা বিল্ডিং করবেন, স্থাপন করবেন, সেই কার্যক্রমে কতটুকু ধারাবাহিকতা রয়েছে এবং এটাকে কিভাবে একটা পরিপূর্ণ রূপ দেওয়া যায়, সেই ক্ষেত্রে আপনাদের যে আয়োজন, সেই জিনিসটা বলবেন। ধন্যবাদ। আমরা বাচ্চাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাখতে পারি, ওদেরকে রাতে রাখতে পারি না। তো আলটিমেটলি তারা নিরাপদ পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে। আমরা সেই চিন্তা করে এবং তাদের নিরাপদ পরিবেশ এবং তাদের যাতে আমরা 24 ঘন্টা মনিটরিং করতে পারি এবং তাদেরকে পড়ালেখার পাশাপাশি আমরা কর্মমুখী প্রশিক্ষণ দিতে পারি, সেজন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি আমাদের বাচ্চাদের আবাসন প্রকল্প। সেটা হচ্ছে ঢাকা থেকে কাছে কেরানীগঞ্জের দিকে আমরা আমাদের বাচ্চাদের জন্য কিছু জায়গা কিনেছি, 33%। আরও কিছু জায়গা আমরা কিনবো, আমাদের আরও কিছু জায়গা প্রয়োজন। সেখানে বাচ্চাদের জন্য বাচ্চাদের স্কুলিং হবে, তাদের আবাসন হবে, তাদের কর্মমুখী প্রশিক্ষণ দেওয়ার জায়গা হবে। এবং আমরা আরও স্বপ্ন দেখি যে আমাদের বাচ্চাদের ছায়াতলে একদিন কলেজ, বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। আমরা সেই উদ্যোগে কাজ করছি। আমাদের এটা বড় একটা প্রজেক্ট, আমাদের একার পক্ষে সম্ভব না। সকলের কাছে আবেদন থাকবে যে যাতে তারা দেশে গেলে আমাদের ক্যাম্পাসগুলো ভিজিট করে, আমাদের অ্যাক্টিভিটিসগুলো ভিজিট করে। তাদের সকলের সহযোগিতার হাতটা আমাদের প্রয়োজন, কারণ আমাদের একার পক্ষে কোনো কিছুই সম্ভব না। আমরা খুবই ক্ষুদ্র, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি, কাজ করছি। হয়তো ভুল ত্রুটি আছে, সকলেই পরামর্শ সহযোগিতা আমাদেরকে করবে। আপনাদের সহযোগিতায় আমাদের সমাজের একটা বাচ্চা ভালো একটা পরিবেশ এবং ভালোভাবে তারা বেড়ে উঠতে পারবে। আমাদের বাচ্চাদের মতনই তাদেরও অধিকার আছে। একটা মানুষের বেঁচে থাকার জন্য যে অধিকারগুলো প্রয়োজন, তাদেরও সেই অধিকার নিয়ে বেঁচে থাকার বা বেড়ে ওঠার অধিকার রয়েছে। তো সেই জায়গা থেকে আমরা কাজ করছি। আমাদের সমাজের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য আছে। আমাদের সকলের প্রয়োজন নিজের জায়গা থেকে এগিয়ে আসা। তারা এগিয়ে আসলেই আমরা এই বাচ্চাগুলোর জন্য কাজ করতে পারবো, আরও ভালো মতন কাজ করতে পারবো। সেই চেষ্টায় আর কি কাজ করছি আমরা। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এত সাবলীলভাবে কথা বলেছেন আমাদের সোমাইয়া এভুন, সুদূর বাংলাদেশ থেকে এসেছেন এবং যে সাংগঠনিক বিষয় নিয়ে কাজ করছেন, আসলে তারা দে আর নট গেটিং এনি পেইড, লাইক ইটস ভলান্টারিলি ওয়ার্কিং, অ্যান্ড এটা মানবিক কল্যাণময় কাজ। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা এই কল্যাণমূলক কাজে আমরা তাদের যে সম্পৃক্ততা, সেই সম্পৃক্ততা আমরাও আরও অনুপ্রাণিত হবে বলে বিশ্বাস করি এবং সহযোগিতা এগিয়ে আসবো। যাচ্ছি জনাব আকাশ ভুঁইয়া সাহেবের সাথে। আমরা যে মানুষের সাথে উল্লেখ করেছেন যে সোহেল রানা সাহেব সম্ভবত ফাউন্ডার অফ দিস অর্গানাইজেশন, এই প্রতিষ্ঠাতা, এবং তার চিন্তা চেতনা থেকে এটা, আমরা তার সম্বন্ধে আপনি একটু যদি বলেন এবং সেই কার্যক্রমিক ধারাবাহিকতায় কীভাবে একদম যে মিশন অ্যান্ড ভিশন যেটা রয়েছে আপনাদের, বিশেষ করে এটাকে কিভাবে ফুলফিল করা যায় বলে আপনি মনে করেন? যদি আমি বলতে যাই সোহেল ভাইয়ের কথা, আমাদের যে আর কি ছায়াতল বাংলাদেশটা যে প্রতিষ্ঠিত করেছে, তার নাম হচ্ছে সোহেল রানা। সে হচ্ছে একজন ক্ষুদ্র মানুষ, এক প্রকার বলতে পারেন যে সে আপনার ঢাকা শহরে কোচিং সেন্টার চালাতো। তো কোচিং সেন্টার চালানোর পাশাপাশি সে হচ্ছে আপনার এই বাচ্চাদের নিয়ে কাজ করার যে অনুভূতিটা, এই জিনিসটা তার মধ্যে সবসময় কাজ করতো। বাট সে হচ্ছে একজন শিশুবান্ধব মানুষ। আর তার ব্যক্তিত্ব নিয়ে যদি কথা বলতে যাই, সেই ব্যক্তি খুবই ভালো একটা মানুষ, তার সম্বন্ধে বলে শেষ করতে পারবো না। তো
আমাদের তবে আমরা জানি যে এই ছায়াতলের ফাউন্ডার আমাদের সোহেল রানা ভাই, আমরা তার জন্য শুভকামনা থাকলো এবং তার যে অগ্রগতি সেটা আরও বেশি করে সারা শুধু ঢাকা না শুধু বাংলাদেশেই এগিয়ে যাবে এবং আপনারা সেই এগিয়ে যাওয়ার যাত্রার একজন পরিপ্রাজক হিসেবে আপনারা যে ভূমিকা রাখছেন সেগুলো বলেন। আচ্ছা, আমরা যে এখন বাচ্চা প্রায় 249 জন বাচ্চা নিয়ে কাজ করতেছি। আমরা চাই যে আমাদের ছায়াতল বাংলাদেশের স্কুলের মাধ্যমে আমাদের 10,000 বাচ্চা হোক, ঠিক আছে, 20,000 বাচ্চা হোক, আমরা অনেক বেশি বাচ্চা নিয়ে কাজ করতে চাই। আমাদের এই ছায়াতল একটা বিশ্ববিদ্যালয় তৈরি হোক। আমাদের এই ছায়াতলে যাতে আমাদের এই বাচ্চারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট হয়ে বেরোতে পারে, আমরা সবসময় এই আশাটা করি এবং এইটাই আমাদের স্বপ্ন। যদি স্বপ্নের কথা বলতে যান, এটাই আমাদের স্বপ্ন, আমাদের বাচ্চারা একসময় এই ছায়াতল বাংলাদেশ বিদ্যাপীঠ থেকে আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট এগুলো হয়ে বের হয়ে আসি। আর আমরা বাচ্চাদের কর্মমুখী প্রশিক্ষণ দিচ্ছি। আমাদের 4টা ক্যাম্পাসেই মোটামুটি আমরা কর্মমুখী প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করতেছি। ওরা এখন মোবাইল সার্ভিসিং করতে পারে, তারপর আপনার সেলাই মেশিন প্রশিক্ষণটা আমরা দিচ্ছি, তারপরে হচ্ছে আপনার বুটিক্স, এরপরে হচ্ছে আপনার কম্পিউটার সার্ভিসিং, এগুলো আমরা আমাদের বাচ্চাদের শেখানোর চেষ্টা করতেছি। কারণ হচ্ছে একটা বাচ্চা যদি আমরা তৈরি করতে যাই, যেমন ওই বাচ্চাকে আমরা শুধু যদি পড়াশোনা করাই, তাহলে ভবিষ্যতে সে সবসময় পড়াশোনা করবে কি করবে না, তার ফ্যামিলি করতে দিবে কি না, তার উপর কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে থাকা যায় না। তো এর জন্য হচ্ছে আমাদের চিন্তাধারা হচ্ছে একটা বাচ্চা যাতে নিজের উপর নিজে নির্ভরশীল হতে পারে। কারণ হচ্ছে যে একটা বাচ্চা যখন একটা ফোন আপনার সার্ভিসিং করতে পারবে, তাহলে আমরা জানি যে পৃথিবী জুড়েই মোবাইল সার্ভিসিংয়ের একটা মূল্য আছে। যে একটা বাচ্চা যখন আপনার একটা মোবাইল সার্ভিসিং করতে পারবে, তখন ওই বাচ্চা আর কিছু না পারে মাসিক সেলফ এস্টাবলিশমেন্ট যেটা আছে, তার নিজের কর্মক্ষমতা দিয়েই সে তার নিজেকে চালিয়ে যেতে পারবে। তো তখন তার ফ্যামিলিকেও সে সাপোর্ট দিতে পারবে। তো এর জন্য আমরা পড়াশোনার পাশাপাশি তাদের কর্মমুখী প্রশিক্ষণটাও দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। আরেকটা জিনিস যাচ্ছি জনাব সময় আপা, যে জিনিসটা হচ্ছে যে আপনারা প্রবাসে এসেছেন, বিশেষ করে ব্রিটেন হয়তো এটা আমি কি বলবো যে মাল্টি কালচারাল কান্ট্রি, একটা বহুজাতিক একটা দেশ, এবং এটার লোকই আপনারা জানেন যে বিশ্বের সবচেয়ে বেশি চ্যারিটি এবং সহযোগিতা করে থাকি এই ব্রিটেনের মানুষই। ওয়ার্ল্ড একটা জাস্ট এক্সাম্পল, হ্যাঁ, সেই জায়গায় আমরা প্রবাসী যারা রয়েছে, আমরা আপনি নিজে এখন দেখতে পারবেন যে আমরাও কিন্তু খুবই কষ্ট করে কিন্তু জীবন করছি, কিন্তু আমাদের দেশের জন্য আমাদের মন কাঁদে। আমাদের মামুন ভাইয়ের মতো, আমাদের জামান ভাইয়ের মতো, আপনাদের মতো কিন্তু আপনারা কাজ করছেন এই মানুষদের নিয়ে। এখন এই বিলেতে আসা এবং বিলেতি প্রবাসী বাংলাদেশি এই যে সমস্ত মানুষের কাছে আপনারা কী ধরনের সহযোগিতা চান? ধন্যবাদ আপনাকে। ইউকেতে আসার মাধ্যমে আমরা আমাদের ছায়াতলের বাচ্চাদের জন্য আরও ভালো কিছু করতে পারবো। আমরা আরও বেশি মানুষের সাথে কানেক্টেড হতে পারবো, ছায়াতলের কার্যক্রমকে তাদের সামনে তুলে ধরতে পারবো। এটা একটা প্রচারেই প্রসার আমরা বিশ্বাস করি। প্রতিটা ডোনেশনে আমাদের কাছে ইম্পর্টেন্ট। আপনি যদি 1 টাকা আমাদেরকে ডোনেশন করেন, সেটাই আমাদের বাচ্চাদের কাজে লাগবে। তো আমরা এখানকার মানুষের কাছে আশা করি, বা আমাদের যে প্রত্যাশাটা, আমাদের সকলেরই আসলে একটা দায়িত্ব থাকে, নিজ নিজ দায়িত্ব কর্তব্য সমাজের প্রতি। তো সেই দায়িত্ব কর্তব্য থেকে তারা যদি এগিয়ে আসে, তাহলে আমরা আরও বৃহৎ আকারে কাজ করতে পারবো, আমাদের বাচ্চাগুলো আরও ভালো থাকবে। তো আমরা সেই চেষ্টাই করছি। তো আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা তাদের সহযোগিতা পেলে আমরা আরও সুন্দর মতন কাজ করতে পারবো। ধন্যবাদ। জনাব আকাশ ভাইয়ের সাথে একটা আপনার প্রশ্ন করছি, জাস্ট ফ্রম মাই কিউরিওসিটি। আপনারা জানেন যে বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে এই ধরনের বিভিন্ন কোনো মানবিক কল্যাণমূলক কাজের অন্তরালে, হ্যাঁ, বা যে কোনো বিষয়ের অনেক অন্তরালে কিন্তু অনেক কী ধরনের বিভিন্ন ধরনের কনস্পিরেসি হয়ে থাকে, হ্যাঁ, এবং ভুয়া বিষয়গুলো, যেটা একটা বিষয় হচ্ছে যে এটা মামুন ভাই উল্লেখ করেছেন যে এটা একটু জেনুইন আপনারা কাজ করছেন। তো সেই জেনুইনিটি থেকে, অর্থাৎ ভুয়া বা এক ধরনের প্রতারণামূলক এই ধরনের কোনো সংগঠন নয় ছায়াতল, সেক্ষেত্রে উত্তরিত হয়ে আপনারা কিভাবে এই যে মানুষকে ফোকাস করতে পারবেন যে এটা জেনুইন এবং মানুষের কল্যাণে কাজ করছে এবং মানুষও এই কল্যাণময় অর্গানাইজেশনের জন্য এগিয়ে আসবে বলে আপনি মনে করেন? আমাদের প্রথম আবেদন হচ্ছে যে যারা প্রবাসী আছে,
কিংবা যারা দূর দূরান্ততে থাকে আমাদের কথা হচ্ছে যে আমাদের তারা ডোনেট করুক বা না করুক সেটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে তারা আমাদের বাচ্চাদের কাছে আসুক, আমাদের কার্যক্রমগুলো দেখুক, আমাদের কার্যক্রমগুলো ভিজিট করুক, আগে দেখবে, জানবে, দেন তারপরে তারা আমাদের ডোনেশন দিক। ঠিক আছে? কারণ হচ্ছে হ্যাঁ, বাংলাদেশে অনেক প্রতারণা হয় কিংবা অনেকে মিসইউজ করে। তো এইটার জন্যই আমাদের একটাই আবেদন যে আপনারা ডোনেশন করবেন তখনই যখন আপনারা মনে করবেন যে ছায়াতল বাংলাদেশ জেনুইনই কাজ করতেছে। আপনারা ঢাকাতে আসলে অবশ্যই ছায়াতল বাংলাদেশে আসবেন, ভিজিট করবেন, দেখবেন, বাচ্চাদের দেখে যদি আপনাদের ভালো লাগে আমাদের ডোনেশন দিবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সুমাইয়া তানজিমকে এবং আকাশ ভূঁইয়া সাহেবকে। যাচ্ছি মামুন সাহেবের কাছে। জনাব মামুন সাহেব, যে আমরা ওইদিকে যাচ্ছি না, জেনুইনিটি ব্যাপার যারা কাজ করে, যে আমাদের সিলেটি একটা কথা আছে যে ফুতে বাপ ফালে আটুর চেরা যায়, অর্থাৎ না আপনি বুঝতে পারতেছেন না যে আমি যে কথাটা বলছি, যে যারা কাজ করে মানুষের কল্যাণ, তারা ছোটো থেকেই বোঝা যায় যে এরা মানবিক কল্যাণে কাজ করে যাচ্ছে। তো ছায়াতলের এই যে প্রতিষ্ঠাতা হোক আর আপনারা যে রয়েছেন, আমরা মনে করি আপনাদের জেনুইনিটি রয়েছে এবং আপনাদের সহযোগিতা করা দরকার। জনাব মামুন সাহেব, সেই ক্ষেত্রে আপনারা কীভাবে সহযোগিতা করছেন? এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনিও একজন চ্যারিটি ওয়ার্কার এবং ফাউন্ডার, এবং আপনি প্রচুর কাজ করেছেন, যেটা লাইক ওখান even explain to the viewers how you did to your local areas people or all over the Bangladesh as well. আপনি অনেক কাজ করছেন। তো সেই ক্ষেত্রে আপনার এই এমকেসি ট্রাস্টের পক্ষ এবং এই যে ছায়াতলের এই সম্পৃক্ততা এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা প্রবণতা রয়েছে মানুষের মাঝে, সেই প্রবণতা কীভাবে আপনি প্রলুব্ধ করবেন তাদেরকে? ধন্যবাদ মুরুব ভাই আপনার এই প্রশ্নের জন্য। আমি এই কথাই বলবো সবাইকে যে সত্যি আমার একটা প্রতিষ্ঠান আছে এবং সেই প্রতিষ্ঠানে আমি তো ধরেন প্রতিষ্ঠান থেকে কিছুগুলো আমি নিজে, কারণ আমার এত ভলান্টিয়ার নেই, তারপর যেটা আমার আয়ত্তে আছে আমি নিজে করি, বাকিগুলা আমি বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে আমি সাহায্য সহযোগিতা করে থাকি। যে সেই হিসাবে যেমন ছায়াতল বাংলাদেশ, আমি তার কার্যক্রমগুলো যেগুলো দেখেছি, আমি দেখে তখন আমি এটাই আমার সিদ্ধান্ত, আমি সবসময় ছায়াতল বাংলাদেশকে আমি সাহায্য করে যাব। পাশাপাশি আমি আপনাদের সকলকে বলবো, দর্শকদেরকেও বলবো এবং যারা ডোনার বলবে, এই ছায়াতল বাংলাদেশ এটার মধ্যে আপনারা আপনাদের জাকাত সদকার পয়সা আপনারা দিতে পারেন। কারণ এইখানে যারা গরিবের ছেলেরা, রিস্কালার ছেলেরা, ব্যানালার ছেলেরা, বস্তির ছেলেমেয়েরা, এরা লেখাপড়া করতেছে। আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা যারা ফেসবুকে আছেন ছায়াতল বাংলাদেশ টাইপিং করেন, সেখানে গিয়ে আপনারা ভিজিট করে দেখেন, অথবা ওয়েবসাইটে যান, সেখানে দেখেন, ভিজিট করেন, দেখতে পারবেন যারা দেশে যেতে পারবেন না। আর যারা দেশে যাচ্ছেন, যাদের আত্মীয়স্বজন আছে, তাদেরকে আমি অনুরোধ করব একবার পাঠান। তাদের 4টা ক্যাম্পাস আছে, অন্তত আপনারা শ্যামলী ক্যাম্পাসে ওইখানে পাঠান। তাই এখানে তাদের হেড অফিস, সেখানে গিয়ে দেখেন যে কীভাবে কার্যক্রমগুলো হচ্ছে। আর আপনাদেরকে এইটাই বলবো, আপনাদের বার্ষিক যে আপনাদের ডোনেশন আছে সেটার মধ্যে ছায়াতলকেও সঙ্গে রাখবেন। ধন্যবাদ আপনাদেরকে। মামুন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। বিষয়টা আমি দেখছি সবসময় একটা জিনিস জামান ভাই কিন্তু নাড়াচাড়া করতেছেন, যে আসলে আমার মনে হচ্ছে যে হয়তো কোনো ডকুমেন্টারি ছিল, হয়তো আপনারা সেই ডকুমেন্টারি যদি আগে দিতেন, আমরা হয়তো এই আয়ন টিভিও কিন্তু একটা চ্যারিটেবল, আমরা বলবো যে অর্গানাইজেশন ইজ হেল্পিং দ্য কমিউনিটি, হেল্পিং দ্য নিডি পিপুল অ্যাজ ওয়েল। কারণ আমাদের এই টেলিভিশন চ্যানেলটি কিন্তু আমাদের যে সিও সাহেব রয়েছে, সিও সাহেবে কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন কমিউনিটির মানুষ এবং কমিউনিটি নিডি মানুষকে সহযোগিতা করার জন্য তার অক্লান্ত প্রয়াস হয়েছে। আমরা মনে করব যে এই আয়ন টিভি একটা চ্যারিটেবল অর্গানাইজেশন। তো সেই জায়গায় আপনি দেখছি জামান ভাই অনেক নাড়াচাড়া করতেছেন যে নন প্রফিট অর্গানাইজেশন ছায়াতল বাংলাদেশ, উই ডোন্ট ওয়ান্ট এ সিঙ্গেল চাইল্ড টু গ্রোন আপ অন দ্য স্ট্রিট, এই হলো স্লোগান। সুপ্রিয় দর্শক, অনেক কোনো বিষয় যেগুলো অ্যাক্টিভিটিস রয়েছে, আমরা অল কাইন্ড অফ ক্লথ ডিস্ট্রিবিউশন, মেডিকেল ক্যাম্প, এডুকেশন, হাইজিন অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট, গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অ্যান্ড প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম, সুইং মেশিন ট্রেনিং, হেলথ অ্যান্ড সেফটি অ্যাওয়ারনেস। ওরে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে জামান ভাই, এটার নাম ছায়াতল, আন্ডার দ্য শ্যাড।
এটা আসলে আমরা উই গ্রোন আপ ইভেন আন্ডার দ্য মাই মামস ক্লোথস তো সে মাই মামস ল্যাপ, আমাদের মার কুলে মায়ের কাপড়ের তল থেকে কিন্তু আমরা বড় হয়েছি। এবং ছায়াতলে এই যে অনাথ শিশু যারা বেড়ে ওঠা, যারা পথ শিশু যাকে বলা হয়, তারা এই যে সহযোগিতা এগিয়েছে, ইটস এ ট্রুমেন্ডাস ভিশন অ্যান্ড মিশন নিয়ে তারা কিন্তু কাজ করছে। আমরা অবশ্যই সহযোগিতা করবো। জামান ভাই, এই সহযোগিতার ক্ষেত্রে আপনার অভিব্যক্তি, বিশেষ করে প্রবাসী মানুষের কাছে কিভাবে এই সংগঠনকে সহযোগিতা করা যায় বলে মনে করেন? প্রবাসীরা কীভাবে সম্পৃক্ত হবে তার আগে একটু বলি। এখানে ছায়াতল বিশেষত সুবিধা বঞ্চিত শিশু যারা, তাদেরকে নিয়ে আসছে মূলধারায়। আপনার আমার অনেকের বাচ্চারা মূলধারায় আছে, কিন্তু অনেক গরিব অনাথ শিশুরা মূলধারায় আসার কোনো সুযোগ ছিল না, ছায়াতল সে সুযোগ করে দিয়েছে। ছায়াতল শুধু লেখাপড়ার পাশাপাশি ওদেরকে ধর্মীয় শিক্ষা দিচ্ছে। ধর্মীয় শিক্ষা যেটা আপনার পকেটের টাকায় যদি কোনো ধর্মীয় শিক্ষা হয়, সেটা এক সদকায়ে জারিয়া হয়। এটা অবশ্যই আপনি জানেন, আমার দর্শকরাও জানেন। পাশাপাশি ওরা কারিগরি প্রশিক্ষণ নিচ্ছে, স্বাবলম্বী হচ্ছে এখান থেকে। এত বড় একটা বিষয়, এই কাজগুলো করতে গিয়ে ওরা 4টা ক্যাম্পাস ভাড়া করেছে। আমি যদি ভুল না করি, একা সাহেব সম্ভবত 11 লক্ষ টাকার উপরে লাগে প্রতি মাসে। 11 লক্ষ টাকার উপরে প্রতি মাসে লাগে। তো এই টাকাগুলা ভলান্টিয়াররাও দেন না, বা কোনো ব্যক্তি বিশেষ না, আমাদের আপামর জনতা বা যারা হৃদয়বান মানুষ যারা, তারা স্বেচ্ছায় দেন এবং এই জিনিসটা যাদের কাছে পৌঁছেছে। এবারে তারা উদ্যোগ নিয়েছেন একটা ক্যাম্পাস, স্থায়ী ক্যাম্পাসের। এই ক্যাম্পাসটা হয়ে গেলে এই শিশুরা আর অনিরাপদ থাকবে না, কারণ ওরা দিনে এখানে লেখাপড়া করে আবার সেই অনিরাপদ পরিবেশে, অস্বাস্থ্যকর পরিবেশে ফিরতে হয়। সবগুলি মিলিয়ে ওরা একটি ভালো কাজ করতেছে। এই কাজে আপনি আমি যে কোনোভাবে শরিক হতে পারি। এখান থেকে শরিক হতে হলে যে বিষয়টা আমি গুরুত্ব দেব, আপনারা যারা দেশে যাবেন অবশ্যই ভিজিট করবেন। কারণ মামুন ভাইয়ের মতো একজন সচেতন মানুষ, ওনার চ্যারিটি থাকা সত্ত্বেও উনি গিয়ে এই ছায়াতলের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং কন্টিনিউ ডোনেশন করে যাচ্ছেন। হ্যাঁ, আরেকটা জিনিস আমার কাছে জামাল সাহেব, আমার কাছে মানে একটু আউটস্ট্যান্ডিং লাগছে যে অনেক সময় বলা যায় যারা হু নোজ হাউ টু টেক বাট ডাজন্ট নো হাউ টু গিভ, অনেকেই নেয় কিন্তু দেয় না। কিন্তু মামুন ভাই দেখলাম যে মানে উনি তো নিচ্ছেন না, আরো দিচ্ছেন। মানে এই যে বিষয়টা, এইভাবে যদি সকলেই উনি দিচ্ছেন, ওনার যে চ্যারিটি রেজিস্টার্ড, কিন্তু ওনার মূলত এগুলো ওনার ফ্যামিলি থেকেই বেশি ইয়েগুলো আসে। জি, 90% ওনার ফ্যামিলি থেকে আসে। তো আমি বলবো আপনারা যারা দেশে যাবেন ভিজিট করবেন, ভালো লাগলে বাচ্চাগুলোর জন্য ডোনেশন করবেন। এবং আপনারা যাওয়ার সুযোগ না থাকলে ওদের ছায়াতলের ওয়েবসাইট ভিজিট করবেন। ভিজিট করে ওখানে অ্যাকাউন্ট ডিটেলস আছে, আপনার যা ভালো লাগে দিবেন। একান্ত যদি মনে করেন আমরা দেওয়ার না, কিন্তু আপনারা তো জাকাত দেন, ফিতরা দেন। এই পথ শিশুগুলা, অনাথ শিশুগুলা, তাদের হক আছে, দাবি আছে, আপনি তাদেরকে দিতে পারেন। অন্যান্য দেশে না দিয়ে আপনি আপনার দেশে দেন। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। একটা জিনিস মামুন ভাই, যে আমার একটা আসলে আমার নিজের একটা অর্গানাইজেশন, ভেরি সাইলেন্টলি উই আর ডুইং সামথিং ফর মাই লোকাল এরিয়াজ, মাই নেইবার্স। এই দেখেন, এইখানে কিন্তু আমার 16টা শিশু রয়েছে। তা আমার একটা সংগঠন আছে যেটা মা বাবা সাদাকা ফাউন্ডেশন। আমি সাইলেন্ট, ভেরি হাইড আই এম ওয়ার্কিং অ্যান্ড আই এম ডুইং সামথিং ফর মাই লোকাল এরিয়াজ চিলড্রেন অ্যান্ড নিডি পিপলস অ্যাজ ওয়েল। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে এই যে সাংগঠনিকভাবে যদি করা হয়, আপনি আপনার নিজের এলাকার, নিজের মানুষ, নিজের ছেড়ে দেশের মানুষের জন্য বলার, প্রথমে একটা জিনিস হচ্ছে যেটা বলছেন যে আপনি অন্যান্য জায়গায় না হলে আপনার প্রথমে আপনার দেশের মানুষকে দেন। এটা অনেক আমরা দেবো, সব জায়গায় দেবো, কিন্তু ফার্স্ট অফ অল আপনার চিন্তা করতে হবে যে প্রথমে আপনার পরিবার, তারপরে আপনার নেইবার, তারপরে আপনার গ্রাম থেকে দেশবাসী সকলের ক্ষেত্রে এই যে সহযোগিতা, যে আমরা ধর্মীয় ধারাবাহিকতা যেটা, সেটাও আমরা রক্ষা করতে পারবো। এবং সবচেয়ে বড় ব্যাপার, এই জন্য সহযোগিতা যদি করি, ইনশাআল্লাহ হিয়ার আফটার উইল বি রিওয়ার্ডেড ফর আওয়ার ক্রিয়েটর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সকলকে আমাদের সেই বিশেষ করে আমাদের প্রত্যাশা, আমাদের সৃষ্টিকর্তার সাথে দেখা করা, এবং দেখা করা মানে আমরা কৃতার্থ হওয়া এবং আমরা রিওয়ার্ডেড হওয়া। আপনি যখন এখন রিওয়ার্ড দেবেন, এই যে মানুষের সহযোগিতা, এটা আপনার জন্য রিওয়ার্ডের একটা ব্যবস্থা হয়ে গেল। তো মামুন ভাই, আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদের কার্যক্রমিক আমাদের দর্শকদের জন্য একটু বলেন যে
কল্যাণময় কাজে এবং মানুষের সহযোগিতায় সবচেয়ে বড় হচ্ছে যে মানুষের সাথে প্রতারিত না হয়ে, প্রতারণা না করে আপনারা দুনিয়াটা হচ্ছে একদম লিমিটেড একটা সময়, এই সময়ে যতটুকু বাড়া যায় একে অন্যের সাথে সম্পৃক্ততা, ভালোবাসা, ভ্রাতৃত্ব বন্ধন এবং সহযোগিতার মধ্যে এগিয়ে যে যাবেন, সেই ধরনের একটা আপনাদের একটা প্রত্যাশিত কথা শুনতে চাই। যেটা বলতে চাইবো, আপনি কারোর সাথে বিরোধিতা না করে যতটুকু পারে পজিটিভ থাকেন, অন্তত যদি সহযোগিতা করতে না পারেন বিরোধিতা করবেন না ভালো কাজে। ধন্যবাদ আপনাকে মামুন ভাই। জি, আমি এইটুকু রিকোয়েস্ট করব, এই INTVর মাধ্যমে দর্শক যারা দেখতেছো, বিশেষ করে ব্রিটেনে আমাদের ইয়ং জেনারেশনরা, তোমরা যারা আছো, তোমরা সবসময় প্রতি বছর রমজান আসলে তোমরা সাহায্য সহযোগিতা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় তোমরা করে থাকো। আমি রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা ওয়েবসাইটে যাও অথবা ফেসবুকে তোমরা যাও, ছায়াতল বাংলাদেশ কি তোমরা জানো, এবং তোমাদেরকে অনুরোধ করব ছায়াতল বাংলাদেশকে হেল্প করো। অ্যাকাউন্টের কোনো প্রয়োজন হবে না, সেখানে গেলে তোমরা তাদের অ্যাকাউন্ট ডিটেলস তোমরা সব কিছু পেয়ে যাবে। আশা করছি তোমাদের অনেক ফায়দা হবে যদি ছায়াতল বাংলাদেশ একবার তোমরা যদি গিয়ে দেখতে পারো। ধন্যবাদ। মামুন ভাই অন্য কথা বললেন, আপনি আপনি স্যাক্রিফাইস মান্ডের বললেন, কিন্তু আপনার MKC সম্বন্ধে কিছু বললেন না। আমি এটাই বলবো, আমার মনে হয় ছায়াতল বাংলাদেশকে আমি দিয়ে দিয়েছি। MKC-র জন্য আরেকটা দিন আপনারা দেন। না, সেটাই আজকে ছায়াতল বাংলাদেশ সেটাই থাক। আমার MKC থেকে যারা মানে করতেছে বা যারা সাহায্য সহযোগিতা করে, আমি বিভিন্ন, হয়তো আপনি একটু বলেছেন যে আমার এটা ইন্টারন্যাশনাল চ্যারিটি, বিভিন্ন দেশে আমার অনেক, যেমন আমেরিকার লোক আমাকে সাহায্য করে তাকে দিই, ইন্ডিয়ার লোক সাহায্য করে তাদেরকে দিই, তেমনিভাবেই সেটার থেকে আমি কাট ডাউন করে আমি ছায়াতলকে আমার সাথে রেখেছি। ধন্যবাদ আপনাকে। ছায়াতলকে সাথে হয়তো আমি একজন পার্টনারশিপ। ট্রুমেন্ডাস ওয়ার্ক ইন ইউ ডুইং, থ্যাঙ্কফুল টু ইউ। যাচ্ছি সোমাইয়া তানজিনা, যে আপনার এই যে আমরা যে কথাগুলো বললাম, আপনি এর সাথে আপনার আর যে বিষয়টা আপনি কীভাবে অভিব্যক্তি আপনার প্রকাশ করবেন এই যে মানবিক কল্যাণে? আসলে এই কাজগুলো আমাদের একার পক্ষে সম্ভব না, সকলেরই সহযোগিতা, এগিয়ে আসার প্রয়োজন। আমরা ইয়ং জেনারেশন, আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে। আপনার সম্বন্ধে বলেন, আপনি কি করেন? আমি নিজে একজন স্টুডেন্ট, আমার পড়ালেখা চলছে। আমি এর পাশাপাশি আমার ফ্রি টাইম বা আমার যেই টাইমটা আমার নিজের, সেই টাইমটুকুই আমি ছায়াতলের বাচ্চাদের সাথে কাটাই। দেশের বাড়ি কোন জায়গায়? আমি ঢাকার মিরপুরের মেয়ে। আচ্ছা, কত নম্বরের? আর মিরপুর 1-এ থাকি। আচ্ছা, the number one and Sayatul number one organization as well. You work for the number one in মিরপুর, হ্যাঁ? ওকে, বলেন। তো আমার যে টাইমটুকু আমার অত্যন্ত নিজের, সেই সময় থেকেই আমি ছায়াতলের বাচ্চাদের সাথে সময় কাটে। আমার ভালো লাগে আসলে ছায়াতল বাংলাদেশের জন্য কাজ করতে। আমি চাই ছায়াতল আরও অনেক দূরে এগিয়ে যাক। আমরা এই ছায়াতল আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের টাইম কিছু অনেক ওভার, কিন্তু আমাদের কর্তৃপক্ষ অনেক একটু সময় দিচ্ছে। ভূঁইয়া সাহেব, যে জিনিসটা বলেন যে এই যে আপনারা একটু পরিচয় দেন এবং আপনার শেষ কথাটা আমাদের এই প্রবাসী মানুষের জন্য এই সম্পৃক্ততার কথা বলেন। আমার নাম আকাশ ভূঁইয়া, আমি ছায়াতল বাংলাদেশের এক্সিকিউটিভ মেম্বার। আমার কথাটা একটাই। দেশের বাড়ি কোন জায়গায়? দেশের বাড়ি হচ্ছে আমার গোপালগঞ্জ। আচ্ছা, গোপালগঞ্জ। আর আমি থাকি ঢাকা। গোপালগঞ্জ কোন জায়গায় সেটা বলেন? গোপালগঞ্জ সদরেই। সদরে একদম। আচ্ছা আচ্ছা। তো আমার কথা একটাই থাকবে, মানুষ মানুষের জন্য। আমরা চাই না একটি শিশু রাস্তায় বেড়ে উঠুক। সো আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করি, তাহলে পথ শিশু নামক জায়গাটা থাকবে না। ধন্যবাদ আপনাকে। গোপালগঞ্জে কি আপনার মধুমতি নদী আছে না? মধুমতি নদীর পাশেই আমার বাড়ি। পাশের দিয়ে, একদম পৌরসভার পাশে, একদম মধুমতি নদীর সাথেই আমার বাড়ি। লেখু ভাইকে চিনেন? হ্যাঁ হ্যাঁ, আমি ওখানে গিয়েছি, আমি দেখা হয়েছে আপনাদের। ধন্যবাদ আপনাকে, যে আমার অত্যন্ত একটা প্রিয় এলাকা দেখেছি। ভাই বড় ভাই হয়, তার সাথে আমাদের সবসময় উঠা বসা আছে। ওকে, ধন্যবাদ আপনাকে। সেই জায়গায় কিন্তু গোপালগঞ্জতে এসে ঢাকায় কাজ করছেন এবং সহযোগিতা করছেন, এবং সবচেয়ে বড় হচ্ছে আপনার দেশের কল্যাণে কাজ করছেন। আপনার উত্তরোত্তর সমৃদ্ধি এবং উন্নয়ন আপনারও কামনা করি। সোমাইয়া বোনের জন্য রইল, মামুন ভাই আপনার জন্য, আব্বাসুজ্জামান আপনার সকলের জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ছিলাম আমরা এই যে একটা সামাজিক সংগঠন এবং সংগঠনের যে সাংগঠনিক কার্যক্রমে কিভাবে মানুষকে সহযোগিতা করছে সেই বিষয় নিয়ে আমরা কথা বলেছি আজকের এই কমিউনিটি ফোকাস অনুষ্ঠানে। আমাদের সাথে ছিলেন আকাশ ভূঁইয়া, সোমাইয়া তানজিনা, মামুনুজ্জামান চৌধুরী মামুন সাহেব এবং আব্বাসুজ্জামান, আমাদের প্রিয় জামান ভাই। আমরা আগামী সপ্তাহে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কল্যাণময় কাজে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, সেই প্রত্যয় নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি চৌধুরী মুরাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।